ভাই ও বাবাজি ও সোনার মানিকেরা, জান যুবকেরা, তরুণেরা ও আমার ভাই জানেরা, আল্লাহ নবী 1 তারিখে মদিনার মসজিদে নববীতে বসে বসে নবী আমার কান্নাকাটি করে, নবী আমার রোনা জারি করে। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিলেন মালাইকা, ও মালাইকা জিবরিল আমিন, যান যান যান, চলে যান চলে যান, আমার রাসূলুল্লাহ আমার হাবিবুল্লাহ কান্নাকাটি আর রোনা জারি কেন করে? ও মালাইকা জিবরিল আমিন, আর দেরি করেন না, দেরি করেন না, আমার রাসূলুল্লাহ কিসের জন্য কান্নাকাটি করে? মালাইকা জিবরিল আমিন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে নবীর কাছে চলে আসলেন। আসার পরে নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো ও মায়ার নবী, ও দয়ার নবী, ইয়া রাসূলুল্লাহ হুজুর, আমি মালাইকা জিবরিল আমিন আপনার কাছে এসেছি। নবী আমার বলতে লাগিলেন, ও মালাইকা জিবরিল আমিন বলে দেন আপনি কিসের জন্য এসেছেন? ওই সমাজে নবী বলেছিলেন, সঙ্গে সঙ্গে মালাইকা জিবরিল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি কান্নাকাটি করেন, আপনি রোনা জারি করেন নবী গো, তাই আমি মালাইকা জিবরিল আমিন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আপনার দরবারে চলে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি একটুখানি বলে দেন আপনি কান্নাকাটি আর রোনা জারি কেন করে? ও সোনার মানিকেরা, আমার ভাইজানেরা, নবী আমার আরো কান্নাকাটি করতে লাগে। নবী চোখ দিয়ে ঝরনার মতো করে, নবী চোখ দিয়ে ঝরনার মতো ঝরঝর ঝরঝর করে নবীর চোখের পানি পড়তে লাগে। আর জিবরিল আমিন বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি কান্নাকাটি করবেন না, আপনি রোনা জারি করবেন না, কান্নাকাটির কারণটা বলে দেন। নবী আমার বলতে লাগিলে, ও মালাইকা, আমি হতে সাহাবার কাছে গেলাম, আমি চলে গেলাম জানো, আমি জানো আবু জাহালের কাছে গেলাম, আবু জাহাল কালমা পড়লো না। আমি উতবার কাছে গেলাম, উতবা কালমা পড়লো না। আমি সাইবার কাছে গেলাম, সাইবাও কালমা পড়লো না। ও মালাইকা, তাই আমি রাসূলুল্লাহ আমি মদিনার মসজিদে বসে বসে কান্নাকাটি আর রোনা জারি করি। মহাব্বতে আর একটু মহাব্বতে বলুন না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন? আমি উতবার কাছে গেলাম, উতবা কালমা পড়লো না। সাইবার কাছে গেলাম, সাইবাও কালমা পড়লো না। আমি আবু জাহালের কাছে গেলাম, আবু জাহাল কালমা পড়লো না। তাই আমি রাসূলুল্লাহ কান্নাকাটি আর রোনা জারি করি। ও মালাইকা জিবরিল আমিন, তাই আমি এই জন্যই কান্নাকাটি করি। একটু মহাব্বতে বলুন সুবহানাল্লাহ, আর একটু মহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নাকাটি করছে। নবীর কান্নাকাটি কি কেউ থামাতে পারবে? নবী তো কান্নাকাটি কিসের জন্য করছে? আমাদের জন্য, ইসলামটাকে বানানোর জন্য। একটু মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। ইসলাম কেমন করে প্রচার করেছে আমার নবী পাক, তবুও কষ্ট করে নাই। কষ্ট করে কাফেরেরা মারিয়েছে নবীকে,
নবীর শরীর দিয়ে রক্ত মোবারক ঝরঝর করে ঝরে পড়েছে, তাও মুসলমান আমার নবী কালেমার দাওয়াত দিতে কমতি তো কৃপণতা করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় বললেন, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে এবার শোনো। চলেন জীবনের দিকে। ভাই ও বাবাও জিন ও সোনার মানিকেরা, জনেরা, যুবকেরা, আমার ভাই জানেরা, আমার সোনার মানিকেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই সময়তে যখন কথা বলে দেয়, আর রব্বুল আলামিন ডাক দিলে, ও মালাইকা জিবরিল আমিন আপনি চলে আসুন, চলে আসুন। আসার পরে আমার নবীকে জানিয়ে দেন, জানিয়ে দেন আমি রব্বুল আলামিন জানিয়ে দিলাম, জানিয়ে দিলাম পৃথিবীর মানুষেরা কলমা না পড়লেও কোনো যায় আসে না, আমি আল্লাহ পাক পড়িব লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি পড়বেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, হাবিব আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমি পড়ব আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতে আর একটু মুহাব্বতে বলুন না, আল্লাহ নবী আমার মিচকি মিচকি হাসতে শুরু করে দেয়, আর রব্বুল আলামিন ডাক দিলেন, হাবিব আপনি কোনো টেনশন করিবেন না, আপনি কোনো চিন্তা করিবেন না, আমি আল্লাহ পাক আপনার কলমা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা পড়ে নিব। হাবিব গো আপনি কোনো টেনশন চিন্তা করিবেন না, আবু জাহাল কালমা না পড়লো আমার কোনো যায় আসে না, উতবা কালমা না পড়লো আমার কোনো যায় আসে না, হাবিব গো তাই জন্য আপনি কান্না কাটিয়ে আর রোনা জারি করিবেন না। মুসলমান আমরা যদি কালমা না পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কিছুই হবে না। তবে মুসলমান আমি বলতে যাই, আল্লাহর নবীর ওসিলা দিয়ে আমরা মুসলমান হয়েছি, আমাদের কর্তব্য আছে নবী পাককে ভালোবাসার। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু মুহাব্বতে বলো ইয়া রাসূলুল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়তে বললেন, হাবিব আপনি কোনো টেনশন করিবেন না, আমি আল্লাহ পাক আপনাকে ডাকিয়ে জানিয়ে দিলাম আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমি আল্লাহ পড়ব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে বোঝা গেল আমার নবীকে আমার আল্লাহ পাক কতটা ভালোবেসেছে। বোঝা গেল মুসলমান। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? বোঝা যাচ্ছে আপনার আমার কথাটা? একটু জোয়ান আছি তো, তরুণ ছেলে, একটু জোরে জোরে বলছি, তাই আপনারা হয়তো বুঝতে পারবেন না, তো কিছু মনে করবেন না, ছেলে হিসেবে ক্ষমা করবেন আর বোঝার চেষ্টা করবেন। আর যেটুকু শিখবেন ওই থেকে আপনারা কিছু আমল করার চেষ্টা করবেন। বাপ অনুরোধ করছি, এই কারণে যদি আপনি একটা আমল করে নেন তাহলে আপনি জান্নাতি হয়ে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু মহাব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। তবে 1 তারিখে এটা হচ্ছে আপনাকে পয়েন্ট বোঝালাম, রব্বুল আলামিনের কাছে আরজি করলেন আমার নবী পাক। আর এবার হঠাৎ করে আবু জাহাল নবীর কাছে চলে আসে। আমার নবীকে আসার পরে বলছেন, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
তুমি আমার সঙ্গে চলো, ওই শাম দেশে নিয়ে যাব, যাওয়ার পরে তোমাকে কিছু ব্যবসাও করাবো এবং তোমার হাতে অনেকজন কালমা পড়বে। আমার নবী জানতেন কি জানতেন না আবু জাহাল কিসের জন্য এসেছে? আমার নবী জানতেন, তবু আবু জাহাল কিসের জন্য এসেছেন? মিথ্যা কথা বলার জন্য, যে তোমাকে নিয়ে যাব, যাওয়ার পরে তুমি ওখানে কালমার দাওয়াত দেবে। তো নবী পাক সমস্ত জিনিসই জানে। আবু জাহালকে যেই সময়তে বললেন, আমার নবী বললেন ঠিক আছে। আমার নবী জানতেন যে কি ওই জায়গায় যে কি ঘটনাটা ঘটবে। আপনারা শুনতে রাজি আছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে চাচা যান, আবু জাহাল আমি আমার সামানটাকে গুছিয়ে নিয়ে আপনার সঙ্গে যাওয়ার জন্য রেডি হব। তো আবু জাহাল চলে আসলেন। আমার নবীর কাছে আসার পরে বলতে লাগলেন তাহলে চলুন এবার যাওয়া যাক। একটু মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ, একটু মোহাব্বতে বলি ইয়া রাসূলুল্লাহ। ভাইও বাবাজি ও সোনার মানিকেরা, জওয়ান যুবকেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আবু জাহালের সঙ্গে গুটি 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 পায়ে আল্লাহর নবী আবু জাহাল সঙ্গে যেন হাঁটে হেঁটে চলে যায়। আবু জাহাল নবীকে যেন ছোট করার জন্য ওই মুলকে সামনে নিয়ে যাবে, ওই শাম দেশে নিয়ে যাবে। আল্লাহর নবী মিচিক মিচিক হাসে। আবু জাহাল মাথাতে চক্রান্ত করে নবীকে কেমন করে অপমান করতে হবে। আল্লাহর নবীকে ওই শাম দেশে নিয়ে যে লাঞ্ছিত করিব, বঞ্চিত করিব, নবীকে অসম্মান করিবে। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন হাবিব আপনি কোনো টেনশন করিবেন না, আপনি কোনো চিন্তা করিবেন না। হাবিব গো আপনার সঙ্গে আমি আল্লাহ পাক আছি, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আমার ওই শাম দেশে প্রবেশ করলেন, ওই রাজ দরবারে প্রবেশ করলেন। আল্লাহর নবীকে অপমান করার জন্য নিয়ে গেছিলেন। তবে আল্লাহর নবী কেমন করে সম্মানিত হয় একটু ভালো করে বুঝবেন। ও বাবারা একটু আমার দিকে ঘিরে যান, কানটা আমার দিকে নিয়ে যান। আল্লাহর নবী ওই রাজ দরবারে প্রবেশ করে। আবু জাহাল ভাবতে লাগিলেন আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো করে অপমান করব, তবে আল্লাহ রব্বুল আলামিন আমার হাবিবকে কেমন সম্মানিত করে। আল্লাহ নবী এবার ওই যেন বাবা প্রবেশ করলেন। আর রাজ দরবারের মানুষেরা আল্লাহ নবীকে দেখে সমস্ত মানুষ দাঁড়িয়ে যায়। আল্লাহর নবীকে দেখে রাজ দরবারের মানুষেরা দাঁড়িয়ে যায়, রাজা মন্ত্রী দাঁড়িয়ে যায়, সমস্ত মানুষ আমার নবীর চেহারা দেখে সমস্ত মানুষ দাঁড়িয়ে যায়। আবু জাহাল আবার মাথাতে চক্রান্ত করতে লাগে আল্লাহ নবীকে কি কারণে নিয়ে আসলাম, আর যেন উলট পালট হয়ে যায়। আল্লাহ নবীকে আমি অপমান করতে নিয়ে আসিলাম, তবে আল্লাহ নবীকে নিয়ে এসে এই শাম দেশের বাদশারা, শাম দেশের মন্ত্রীরা আল্লাহ নবীকে সম্মান কেন দেয়? আমি আবু জাহাল আবার চক্রান্ত খেলতে লাগে মাথার ভিতরে, আবার নবীকে কেমন করে অপমান করব। শাম দেশের বাদশা, শাম দেশের রাজারা আল্লাহ নবীর চেহারা দেখে আমার নবীর কদমে চলে আসে, আল্লাহ নবীকে তাজিম করতে লাগে। আল্লাহ রব্বুল আলামিন হাবিবকে ডাক দিয়ে বললেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব গো আপনার শানকে আমি আল্লাহ পাক বলান করে দিলাম।
মানুষ আপনার শানকে কমাতে পারবে না। হাবিব গো, আপনি কোনো টেনশন করিবেন না, আপনি কোনো চিন্তা করিবেন না। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ পাক আপনার শান ও মান বলান করে দিলাম। আবু জাহাল মাথাতে আবার চক্রান্ত করতে লাগে। আবু জাহাল বলতে লাগে, ও শাম দেশের রাজা, ও শাম দেশের বাদশা, আমি আবু জাহাল আপনাকে কি কথা বলেছিলাম, আপনার কি মনে নাই? এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি প্রশ্ন করব, ওই প্রশ্ন যদি উত্তর দিয়ে দেয় তবে আপনারা মুহাম্মদকে একটি চেয়ার দিবেন, নচেত না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো সম্মানিত করতে হবে না। এই মুহাম্মদকে নিয়ে এসেছি, আমার ভাতিজাকে নিয়ে এসেছি, আর এই চেয়ারকে দিবেন না, এই সিংহাসন দিবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাটিতে বসে যাবে। এবার আবু জাহাল ও সকল সমাতে ইন্টারন্যাশনাল কাফের, ও সকল সমাতে আমার নাবিকে ছোট করতে চাই। তবে আমার রব্বুল আলামিন কতটা, আমার রব্বুল আলামিন নবীর কতটা শান দিয়েছে। আর আল্লাহ রব্বুল আলামিন কি বললেন, হাবিব আপনি কোনো টেনশন করিবেন না, আপনি কোনো চিন্তা করিবেন না। আমি আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলাম, পৃথিবীর মানুষ, তাম পৃথিবীর মানুষ যদি একদিকে হয়ে যায়, হাবিব গো আপনার শানটা আমি আল্লাহ পাক বাড়িয়ে দিলাম। একটু মোহাব্বতে বলুন না সুবহানাল্লাহ। তবে ওই শাম দেশের বাদশা আমার নবীর চেহারা দেখে শিয়া মানুষেরা কালমা পড়ে নাই। সমস্ত মানুষ না কালমা না পড়ে আমার নবীর সুরাত দেখে, আমার নবীর চেহারা দেখে তাজিমে সম্মানে দাঁড়িয়ে যায়। তবে মুসলমান আবু জাহাল নবীর সঙ্গে করে ঘুরিয়েছে, তবুও কালমা পড়ে নাই। আর ওই শাম দেশের বাদশাদের নবীকে দেখে দাঁড়িয়ে গেলেন। এবার আবু জাহাল চক্রান্ত খেলতে লাগলে, মাথার ভিতরে দিমাগ করতে লাগলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসলাম, আমি নিয়ে আসলাম অপমান আর লাঞ্ছিত বঞ্চিত করতে। তবে এই শাম দেশের বাদশারা নবীর তাজিমে কিসের জন্য দাঁড়ায়? তখন আবু জাহাল বলতে লাগলেন শাম দেশের বাদশাকে, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি প্রশ্নের উত্তর দিতে পারে তবে এই সিংহাসন দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী কি পারবে কি পারবে না উত্তর দিতে? পারবে কি পারবে না? আপনাদের কি মনে হয়? পারবে ইনশাআল্লাহ। তো আবু জাহাল বলতে লাগলেন, ঠিক আছে একটি প্রশ্নের উত্তর দাও। তো নবী পাক বলতে লাগলেন, চাচা আবু জাহাল আপনি তো আমাকে অনেকবার প্রশ্ন করেছেন। নবী পাক মিচিক হাসলেন, তুমি তো আমাকে অনেক প্রশ্ন করেছো চাচা, এই প্রশ্নটা আবার কি করবে? আমি মুহাম্মদ, ঠিক আছে আপনার প্রশ্ন আপনি বলেন, আমি ইনশাআল্লাহ আল্লাহর রাতে আপনাকে বলে দেব। তো বললেন, এই রাজা মশাই নিজের সিংহাসনে বসে বসে কি কথা ভাবে আর নিজের মনে কি বলে একটু বলুন। তো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, একটু মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। ভাইও বাবাজি ও সোনার মানিকেরা, জওয়ান যুবকেরা ও তরুণেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আবু জাহালকে বলতে লাগে, ও চাচা আবু জাহাল, আপনি আমাকে একবার নয়, আপনি আমাকে দুইবার নয়, আপনি আমাকে তিনবার নয়, আপনি আমাকে 7 বার প্রশ্ন করেছিলেন। ও চাচা, আপনি বারবার বলেন আপনি আমার কাছে কালমা পড়িবেন। ও চাচা আবু জাহাল, তবে আমি মুহাম্মদ প্রশ্নের উত্তর দিয়ে দিব। আপনি একবার বলেছিলেন হাতের মুঠে কি আছে, আমি আল্লাহর নবী বলে দিয়েছিলাম আপনার হাতে কাকড়ে পাথর আছে, তবে আপনি কলমা পড়েন নাই। ও চাচা, আপনি আমাকে বলেছিলেন ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই গাছটা যদি নিয়ে আসতে পারো, ওই গাছে যদি কালমা পড়ে, আমি আবু জাহাল কালমা পড়ে নিব। ও চাচা আবু জাহাল, আপনি একবার নয় দুইবার নয় আরেকবার বলেছিলেন ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই চাঁদ যদি আসমানের 2 টুকরো করে দিতে পারো, আমি আবু জাহাল কালমা পড়ে নিব। ও চাচা আবু জাহাল, আপনি একবার নয়, আপনি দুইবার নয়, আপনি বারবার আপনি মিথ্যা কথা বলেন। ও চাচা আবু জাহাল, তবে শুনে রেখে দেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি জানিয়ে দিলাম, আপনি শুনে রেখে দেন, আপনি নোট করে নেন। আল্লাহ নবী আমি জানিয়ে দিলাম, এই রাজা, এই শাম দেশের বাদশা নিজের সিংহাসনে বসে বসে, নিজের কুরসিতে বসে বসে একটা কথা ভাবতে থাকে। ও চাচা আবু জাহাল, আপনি শুনে রেখে দেন, তিনার মনে তিনার দিলে একটাই বাসনা, আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে সন্তান দিয়েছে, একটা মেয়ে সন্তান দিয়েছে, তবে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর চেহারা দিয়েছে, একটি কারণে সুন্দর চেহারা দিয়েছে রাজা মশাইয়ের বিধি, তবে ওই মেয়েটা কানে শুনতে পায় না, ওই মেয়েটা হাঁটতে পারে না, একটি যুবতী মেয়ে। ও চাচা আবু জাহাল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, ওই সিংহাসনে বসে বসে তিনার এই কথাটাই ভাবে। জোরে বলুন, আর একটু মোহাব্বতে বলুন, ও সোনার মানিকেরা, ও জওয়ান যুবকেরা, আবু জাহাল মাথাতে হাত দিয়ে বসে যায় আর ধাপনাতে লাগে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও প্রশ্নের উত্তর দিয়ে দেয়, রাজা মশাই ওই জিহাদ ছেড়ে দিয়ে আল্লাহর নবীর কদমে লুটিয়ে পড়ে। সাদ্দাত কা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার চেয়ারে বসে যান, আপনি আমার সিংহাসনে বসে যায়, ইয়া রাসূলুল্লাহ। ওই সময়তে আল্লাহর নবী বললেন, ও শাম দেশের বাদশা, ও শাম দেশের নেতা, আপনি টেনশন করিবেন না, আল্লাহর নবী আমি আল্লাহর কুদরতে আপনার সন্তান ভালো হয়ে যাবে। মুহাব্বতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, ও চাচা যান, আমি তো প্রশ্নের উত্তর দিয়ে দিলাম, তবে আর একটা কাজ বাকি আছে। তো আল্লাহর নবীর কদমে চলে আসলেন, আল্লাহর নবীর পায়ের কাছে চলে আসলেন। রাজা বলতে লাগলেন,
যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রশ্নের উত্তর দিলেন, এবার আপনাকে সমস্ত মানুষ যারা আছেন এই রাজমহলে, আমি যে নবী, আল্লাহর প্রিয় রাসূল, আপনারা কি আমাকে বিশ্বাস করেন? তখন বলতে লাগলেন বেধর্মী, হুজুর আপনাকে আমি বিশ্বাস করেছি, আমি এই দরবারের রাজা, আমি যা হুকুম করব সমস্ত মানুষকে তাই করতে হবে। তো আমি রাজা মশাই, আমিও কলমা পড়ব, তবে হুজুর আপনি কি বললেন একটু বলে দেন। তখন নবী বললেন, ও রাজা আপনি শুনুন, আপনি এবার বাড়ি চলে যান, যাওয়ার পরে যে আপনার কন্যাটা আছে 18 বছরের যুবতী, তিনার ঘর থেকে একটা আওয়াজ আসবে, আপনার মেয়ে তো কথা বলতে পারে না, আল্লাহর কুদরতে আজ কথা বলবে, আল্লাহর কুদরতে তিনি হাঁটিয়ে আপনার কাছে আসবে এবং আপনি ওই মধুর আওয়াজটাও শুনে আপনি খুশি হবেন। একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাটা কত আপনাদেরকে শুধু একটু কি বোঝাচ্ছি। আবু জাহাল মাথায় হাত দিয়ে ওই রাজ দরবারে থাবড় মারে যে কি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি কারণে নিয়ে আসলাম, কি কারণে নিয়ে আসলাম, আর কি যেন হয়ে যায়। একটু মহব্বত এবং সুবহানাল্লাহ। আপনারা জীবনীটা শুনতে রাজি আছেন? আপনারা শুনবেন? একটু মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ, একটু মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা মোহাম্মদ হরিদম জবান পাক নবী মোহাম্মদ হরিদম জবান সফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইও বাবাজি ও সোনার মানিকেরা, জানেরা, যুবকেরা, আমার ভাই জানেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই রাজাকে বলতে লাগিলেন, আপনি আর দরবারে থাকিবেন না, ও রাজা আপনি চলে যান, চলে যান, আপনার মেয়ে সুস্থ হয়ে গেছে, আমি আল্লাহর নবী আমার ওসিলা দিয়ে আপনার মেয়ে সুস্থ হয়ে গেছে, ও রাজা মশাই আপনি আর দেরি করুন না, দেরি করুন না, যান যান, আপনি চলে যান, চলে যান, আপনার বাড়ি চলে যান, আপনার মেয়েটা সুস্থ হয়ে গেছে। আল্লাহ নবীর কথা শুনে ওই রাজা গুটি 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 পায়ে ওই রাজদরবার থেকে বাড়ি চলে যায়। আল্লাহর কি কুদরত, তার বাজাতে যখন আওয়াজ করেছে ওই যুবতীটা, ওই সুন্দরী নারীটা আল্লাহ নবীর কথা শুনে, আল্লাহ নবীর হুকুমে, আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে দৌড়ে দৌড়ে দরওয়াজা খুলে দেয়। ও সোনার মানিকেরা, ওই সমাজে দরওয়াজা খুলে দেয় আর যেন আওয়াজ চলে আসে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ভাই জানেরা, ওই সমাজে যেন দরওয়াজা খুলে দিলেন, ওই মেয়েকে বলতে লাগিলেন, ও মা মেয়ে বলে দাও, বলে দাও তুমি কি করে সুস্থ হয়ে গেলে, ও মা মেয়ে একটু বলে দাও, বলে দাও তুমি সুস্থ কেমন করে হয়ে গেলে। আর সঙ্গে সঙ্গে ওই মেয়েটা বলতে লাগে, আব্বা জান
ও আমার আব্বাজান, আমি আজ থেকে কথা বলতে পারিব। আব্বাজান, আমি হাঁটতে পারতাম না, আজ থেকে আমি হাঁটতে পারিব। ও আমার আব্বাজান, আপনি শুনে রেখে দেন, শুনে রেখে দেন। আর ওই মেয়েটা বলতে লাগে, আব্বাজান, আমি চিনি না, চিনি না, এত সুন্দর একজন মানুষ আমার কাছে আসিলেন। আসার পরে বলতে লাগে, কানে ইশারা করে, ইশারা আমি বুঝি না, আমি চোখে দেখতে পারি না। ওই মানুষটা আমার মাথায় হাত দিয়েছে। আমার মেয়েটা বলতে লাগে, ও আব্বাজান, সঙ্গে সঙ্গে আমার চোখে রশ্মি খুলে গেছে। আব্বাজান, আমি সঙ্গে সঙ্গে যখন আমার মুখে হাত দিয়েছে, আর সঙ্গে সঙ্গে আমার জবানটা খুলে গেছে। আব্বাজান, আমি সঙ্গে সঙ্গে আমাকে ইশারা করে আল্লাহর নবীর চেহারা দেখে আমার সঙ্গে সঙ্গে বলতে লাগে, কলমা পড়ে নাও, পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বাজান, আমি যখন এই কলেমা পড়েছি, আমার যখন জবান এসেছে, আব্বাজান, আমি কখনো কখনো ফার্স্ট টাইম আমি ওই মানুষটাকে দেখেছি, এত সুন্দর। আব্বাজান, এত সুন্দর চেহারা আমি কখনোই দেখি নাই। ও মামে, আমাকে আর বলতে হবে না, আমি জানো জেনে নিয়েছি ওই মানুষটাকে। ও মামে, আর দেরি নয়, দেরি নয়, চলো চলো আমরা রাজ দরবারে হাজির হয়ে যায়। আল্লাহ নবীর কাছে গুটি 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 পায়ে চলে আসে ওই মেয়েটাকে নিয়ে, আর বলতে লাগে, ও মা মেয়ে, আর দেরি নয়, দেরি নয়, আমার রাজ দরবার চাই না, আমার সিংহাসন চাই না, আমি রাজা হতে চাই না। ও মা মেয়ে, এবার থেকে জানো আমি রাসূলুল্লাহর গোলাম হতে চাই, ওই নবীর গোলাম হতে চাই, ওই আব্দুল্লাহর বেটার আমি গোলাম হতে চাই। আমি কলমা পড়ে এই শাম দেশের রাজত্ব দিয়ে দিতে চাই। ও মা মেয়ে, চলো চলো চলো, আল্লাহ নবী আমার দরবারে আছে, চলো চলো চলো। আল্লাহ নবীকে এবার দেখো চোখ দিয়ে যখন দেখে নিয়েছে, ওই মেয়েটা বলতে লাগে, আব্বাজান, এই মানুষটাকে আমি দেখেছি, আব্বাজান, আমার চোখে রোশনি যখন এসেছে, আমি এই মানুষটাকে দেখেছি। আল্লাহ নবীর কত পাওয়ার আমার রব্বুল আলামিন দিয়েছে। বাবা বলার মাধ্যমে দেখুন দেখেলেন, আল্লাহ নবী ওই দরবারে ছিলেন, তবু ওই মেয়েটা সুস্থ হয়ে যায়। আল্লাহ নবী এবার ওই সমাজে দাঁড়িয়ে আছে, রাজা মন্ত্রীরা সবাই দাঁড়িয়ে যায়, রাজাকে দেখে দাঁড়িয়ে গেলেন। আর রাজা যখন আমার নবীকে দেখলেন, আমার নবীকে পা ধরে যেন পড়ে যায় আঘারে। ও যুবকেরা, ও সোনার মানিকেরা, আল্লাহর নবীকে দেখে এবার যেন কদমে পড়ে যায়। নবী আমার বলতে লাগে, ও রাজা, আপনি উঠে যান, উঠে যান। ওই সমাজে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি আমাকে মানা করবেন না, মানা করবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সাবধান কা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার মেয়েটাকে সুস্থ করে দিয়েছেন। হুজুর আপনি কি নিবেন বলুন, আপনি কি রাজ দরবারে রাজা হতে চান? ও রাজা মশাই, আমি
কিছু হতে চাই না। তবে শুনে রেখে দাও, তুমি বলেছিলে তোমার মেয়ে সুস্থ হয়ে কলমা পড়ে সমস্ত মানুষ মুসলমান হয়ে যাবে। ও রাজা মশাই, আপনি বলে দেন, আপনি উঠে বলে দেন, সমস্ত মানুষ এই রাজদরবারে যিনারা আছে সমস্ত মানুষ মুসলমান হয়ে যাবে। ওই সমাজে রাজা বলতে লাগিলে, ও মন্ত্রী, ও সেনাপতি, তোমরা সমস্ত মানুষেরা লাইন দিয়ে দাঁড়িয়ে যাও। আল্লাহ নবীকে পার ওই সিংহাসন দেওয়া হলো, এই চেয়ারটাকে দেওয়া হলো। আল্লাহ নবী এবার ওই সমাজে সিংহাসনে বসে যায়। রাজা আল্লাহ নবীর কদমের কাছে বসে যায়। এই সমাজে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেন, কালমা পড়ে দেন। সমস্ত মানুষ কালমায়ে তাইয়্যিবা পড়ে মুসলমান হয়ে গেলেন। আর সেই সময়তে আল্লাহর নবীকে দেখে আবু জাহাল ওই কলমা পড়বো বলেছিলেন, রাজা সেই সময়তে কলমা পড়ে নিলেন। আবু জাহাল ওই রাজদরবার থেকে দৌড়ে দৌড়ে আবার মক্কা শরীফ পালিয়ে যায়। জোরে বলুন, আর একটু মহাব্বতে বলুন না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান, লাঞ্ছিত, বঞ্চিত করার জন্য নিয়ে এসেছিলেন। তবে আমার নবীর শানটাকে আল্লাহ রব্বুল আলামিন বলান করে দিয়েছে। ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, হাবিব আপনার শানটাকে আমি আল্লাহ রব্বুল আলামিন বলান করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আমার নবী ওই রাজ দরবারের সিংহাসনে বসেলেন। আমার নবী সমস্ত মানুষকে কলমা পড়লেন আর রাজাকে খাস করে বললেন, আপনার আমি এই সিংহাসন নিতে আসেনি, তবে আপনার কাছে আমার কিছু অনুরোধ রাখতে চাই যে আপনাকে আমি কালমা পড়াচ্ছি, আপনি মুসলমান হয়ে গেলেন, তবে আজ থেকে আপনি সঠিকভাবে এই ইসলামটাকে প্রচার করবেন। আপনার দরবারে যিনারা আসিবেন তিনাদেরকে কলমা পড়াবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।